নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে ঘরের সামনেই দেখলাম দিদা সবজি কাটতে বসে গেছে। আসলে আজকে হোমের উপোস ছিল আর সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু কেউ ভাত খাবে না। আজকে হবে রুটি এবং সবজি আরও অন্যান্য সব কিছু। যাদের মধ্যে যেরকম নিয়ম তারা ঠিক সেরকমভাবেই এই হোমের উপবাসটাকে পালন করে থাকে। সত্যি কথা হচ্ছে এক এক রকম পরিবার এক এক রকম বৈশিষ্ট্য সম্পন্ন, সবার নিয়মকানুন সমান হয় না, এক একজনের নিয়মকানুন এক এক রকমই হয়। ওই যে তার মধ্যে সবচেয়ে বড় কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। হাজার বৈচিত্র্য থাকলেও হাজার পার্থক্য থাকলেও আমরা কিন্তু সবাই একই। যাই হোক, সকালবেলার যে সমস্ত টুকিটাকি কাজকর্ম আমার ছিল, বাবার বাড়িতে আহামরি বিশেষ কোনো কাজকর্ম থাকে না, তবুও যতটুকু নিজের কাজকর্ম সেটুকু সেরে সোনার জন্য খাবার করে নিয়েছি। আজকে সকাল সকাল আর দুধ পাইনি গো, আজকে সোনার জন্য একটু সুজি বসিয়েছি। সোনাকে খাইয়ে দাইয়ে তারপর সোজা চলে এলাম হাঁটতে হাঁটতে একটু মাসির বাড়ি। দেখো আমার মাসির বাড়িতে কি দারুণ ফুল গাছ লাগিয়েছে। আসলে এখন না আমার এই সমস্ত জিনিসগুলোর উপর প্রচণ্ড নেশা চেপেছে। আমার মনে হচ্ছে আমার বাড়িটাতে কবে একটু ফুলের বাগান করতে পারবো আর আমার ঘরটাকে কবে একটু সুন্দর করে সাজাতে পারবো। চলো এবার তোমাদের দেখাই যে দেখো ছোট্ট একটা সজনে গাছে কি দারুণ সজনের ডাঁটা হয়েছে দেখো, আর ডাঁটাগুলোর কালার দেখেছো, অসাধারণ। আর আশেপাশের পরিবেশ, আসলে কি এটা তো গ্রামের পরিবেশ গো, গ্রাম্য পরিবেশগুলো ঠিক এতটা সুন্দরই হয়। আমরা যখন যেটা চাই হাতের কাছে তখনই কিন্তু পেয়ে যেতে পারি। মাসির বাড়ি থেকে সোজা চলে এলাম বাড়িতে বিছানা গোছানো টাছানো হয়েছিল না, সেগুলোকে একটু আধটু করে গুছিয়ে নিচ্ছি। আসল কথা কি বলো তো, আমরা মানুষ হিসেবে এক, কিন্তু আমাদের সকলের পছন্দ অপছন্দ, আমাদের চাওয়া পাওয়াগুলো সমস্তটাই আলাদা। এক একজনের চোখের চয়েস এক এক রকম হয়, এক একজনের ভালো লাগা খারাপ লাগাও এক এক রকম হয়। আর সেই সমস্ত মানসিকতা থেকেই এর আগের দিন একটা কমেন্ট এসেছিল, একটা দিদিভাই কমেন্ট করেছিল যে প্রত্যেক দিন একই রকম ক্যাপশন হয়, ক্যাপশন চেঞ্জ করো, একই ভিডিও ভালো লাগে না। প্রথমে আমি যে কথাটা বলবো, সৎ চিন্তা সৎ ভাবনা যতটা নিজের মনের মধ্যে বাড়াতে পারবে, যতটা নিজের মনকে সৎ চিন্তা ভাবনার দ্বারা বিকশিত করতে পারবে, তোমার মনের মানসিক কুচিন্তা ভাবনাগুলো কিংবা কুপ্রবৃত্তিগুলো ততটাই কিন্তু সংকুচিত হবে। এখানে যদি ভালো চোখে আমার কাজগুলোকে দেখতে, তাহলে কিন্তু মানুষ বুঝতেই পারতো যে আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলো একই রকম হয়। যেটা আমি আগেও বলেছি, আমাদের সাংসারিক কাজকর্মের মধ্যে আমরা কোনো রকম ভ্যারাইটি আনতে পারবো না। সেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, ঘুম থেকে উঠে রান্না বান্না করা, তারপর সংসারের কাজকর্মগুলো, এগুলো নিয়েই আমাদের এই সংসারটা পরিচালিত হবে। এটাই সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে। এর বাইরে কোনো কিছু যদি করতে চায়, প্রকৃতির বিরুদ্ধে তো আমরা কখনোই যেতে পারি না, তাই না? এখানে একটা কথা কি বলো তো, তোমার মানসিক বিকাশকে তুমি যেভাবে বিকশিত করেছো, যদি তুমি ভালো দিক দিয়ে বিকশিত করো, তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু একঘেয়েমি সমস্ত কিছুই তোমার কাছে ভালো লাগবে। আর তোমার মানসিক চিন্তা ভাবনাগুলিকে যদি তুমি খারাপভাবে বিকশিত করাও, তাহলে পৃথিবীর সমস্ত কিছুই, যতই ভ্যারাইটি আমরা আনি না কেন, সেটা কিন্তু তোমাদের কাছে খারাপই লাগবে। যাই হোক, চলো এই পর্যায়ে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কাজ করে ফেললাম। আর কাজগুলো করলাম কি, এই যে সর্বনাশটা হয়েছে, মায়ের উপর দায়িত্ব দিয়ে আমি যে কতটা ভুল করেছিলাম সেটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, মানি প্ল্যান্টের জলগুলোকে পাল্টে নিয়েছি, আর যে পাতাগুলো হলুদ হচ্ছিল সেই পাতাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার সোজা চলে এলাম এই শোকেসটার কাছে। অনেক দিন আমি ছিলাম না, আর এখানে যে নোংরা জমবে ময়লা জমবে সেটাই স্বাভাবিক। তো এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপর যতটা সম্ভব ওই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এরপর সোজা চলে এলাম শোকেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আসলে আজকের দিনটা এখানে লাস্ট, আমি একটু পরেই বেরিয়ে যাব। তো তার আগে ভাবলাম যে যেসব কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলো একটু করেই নিই। ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙতে হবে, চলে যাব এক্ষুনি শ্বশুর বাড়িতে। আমি রেডিও হয়ে গেছি, তো কাজগুলো না করলে আমার যেন খুব একটা শান্তি লাগছে না। আসলে সত্যি কথা কি বলো তো,
একটা সংসার, একটা পরিবার যেমনই হোক, সেখানে যেমনই কাজকর্ম থাকুক না কেন, সেই সংসারের একঘেয়েমি কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করাটা কোনো মানসিক রোগও নয়, কোনো মেনিয়াও নয়। এটাও হচ্ছে এক ধরনের আর্ট, যেটা তোমার মানসিক বিকাশকে উন্নত করে, যেটা তোমার মানসিক বিকাশকে প্রভাবিত করে, সর্বোপরি যেটা মনে শান্তি প্রদান করে। আর তার উপরে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাতে সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে, লক্ষ্মী দেবী কিন্তু প্রসন্ন হয়। যাই হোক, সে কথা বলতে বলতে এই যে চলে এসেছি সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর গ্রাম্য পরিবেশ, মাঠ ঘাট, সবুজে ভরা গাছপালা, এগুলো তো থাকবেই, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আমার সোনা কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, আর বাড়িতে যেতে যেতে ততক্ষণে ও উঠেও পড়বে। তো চলো, এ পর্যায়ে চলে এসেছি বাড়িতে এসে মোটামুটি মিনিট 10 মতো রেস্ট নিয়েছি, বলবো না রেস্ট আমরা নিই না। বাড়ি এসেই ছটফট কাজে লেগে পড়েছি। আসলে আমিও তো 2 দিন বাড়ি ছিলাম না, তাহলে আমার ঘর বাড়িও তো নোংরা হয়েছে। যখন মা বাবার ঘর বাড়িটা পরিষ্কার করতে পেরেছি কষ্ট করে, মানে বাড়ি থেকে আসার জন্য রেডি হওয়ার পরেও, তো আমার নিজের বাড়িতে এসে আমি যে এই কাজগুলো করব না তা কিন্তু কখনোই হয় না। এসে আগে টেবিলটাকে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কৌটো কাঁটাগুলো দেখছো, এগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই যে এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি। মা তার জামাইয়ের জন্য আচার পাঠিয়েছে, সেই বয়ামটাকেও কিন্তু আমি বেশ যত্ন সহকারে রেখে দিলাম। আর এ পর্যায়ে এই যে ওষুধের বোতলগুলো দেখছো, এই ওষুধগুলো আমি সব সময় এমার্জেন্সি হিসেবে আমার কাছেই রাখি। কেন কি, একে তো আমাদের এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তাতে সচরাচর এখান থেকে হসপিটাল কিংবা কোনো ডক্টরের ডিসপেন্সারি বলো মোটামুটি 15 কিলোমিটার দূরে ধরতে পারো। যেই কারণে বিপদ আপদের কথা বলা যায় না, সেই জন্য সব রকম ওষুধই কিন্তু সাথে রাখি। ছেলের ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, ছেলের কোথাও কেটে গেলে কাটার ওষুধ, তারপর কোথাও লাগলে হয়তো ফুলে গেল সেই সমস্ত ওষুধগুলো, মানে ফার্স্ট এডের সমস্ত উপকরণই আমার কাছে থাকে। সেগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, কেন কি এগুলো সঙ্গে করে বাবার বাড়িতেই নিয়ে গেছিলাম, বলা যায় না কখন কোনটা কাজে লাগে। আবার সেগুলোকে সাথে করেই বাড়িতে নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। ইন্ডাকশন ওভেনটা, ওটা তো ঢেকে ধুয়ে গেছিলাম, সেটাকে ঢাকনা খুলে আবার একটু পরিষ্কার করে রাখলাম। আসলে কি, এগুলো তো ছুঁচিবাই নয়, এগুলো হচ্ছে খুঁতখুঁতানিও নয়, এগুলোকে ওই কি বলবো, এগুলো একটা তাড়না কিংবা নেশা বলতে পারো, যেগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি করতে করতে, কাজ করতে করতে। তো এই কাজগুলো না করতে পারলে আমাদের সঠিক ভালো লাগে না। তো গল্প করতে করতে অনেকই তো কথাবার্তা বলে ফেললাম, তাই না? তারপর এই যে আমার সেই তক্তাটা, সেই ঘুরে ফিরে গরু ঘাস খায়, যাই হোক, এই তক্তাটা কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো, এখানকার মানি প্ল্যান্ট, এটাও না কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে গো। আমি কোনো কারণই খুঁজে পাচ্ছি না যে কী কারণে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আসলে আমার টিনের ঘরটায় প্রচণ্ড গরম, এগুলো কি গরমের জন্য এরকম হচ্ছে? কেউ সত্যি করে যদি জেনে থাকো আমাকে একটু প্লিজ জানাবে, তাতে করে আমার কিন্তু উপকার হবে গো। চলো, কথায় কথায় একটা কথা অনেক দিন হলো বলি না। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ বাড়াবে নতুন নতুন ভিডিও করার জন্য। থেকে নিত্যদিনের কাজের মতো আলনাটাকেও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর তারপর এই যে চিরুনির স্ট্যান্ডটাকে, এটাকেও গুছিয়ে নিলাম। চিরুনিগুলো অগোছালো হয়েছিল, দেখতে ভালো লাগছিল না সেই কারণে। আর তারপর জায়গার জিনিস জায়গাতেই রেখে দিলাম। তবে আমার কসমেটিক্সের ওই যে ঝুড়িটা দেখছো আকাশি কালারের, ওটা এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। খুব তাড়াতাড়ি ওটাকেও গুছিয়ে নেব ভাবছি। তো চলো, এ পর্যায়ে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন হচ্ছে বিকেলবেলা, চলে এসেছি ছেলের জন্য খাবার করতে। আর সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।